আমরা আমাদের ছাগল নিয়ে এসেছি। এই যে ছাগল আমাদের, এই যে দেখতে পাচ্ছেন, এগুলোতে প্রচুর কুলেখাড়ার গাছ হয়েছে। এই যে সব তরতাজা, বৃষ্টির জলে সব নোংরা ধুয়ে গেছে। গাছের ফাঁকে ফাঁকে এগুলা গাছ হয়েছে বন্ধুরা। এর সঙ্গে আছে সুরতি ঘাস, আরেক ধরনের ঘাস দেখায়, এগুলোর নাম জানি না আমি, কি নাম বলে। আর এই যে উপরে দেখছেন, ওই যে গাছে উঠে গেছে জঙ্গলগুলো লতের মতো, ওগুলো ছাগল ভীষণ খায়। এই যে সুরতি গাছগুলো, এগুলো মানুষও খায়। যাদের শরীরে রক্তের উৎপাদন কম, তারা এগুলা গাছ খেলে পরে উপকারে আসে। এত পরিমাণ জঙ্গল যে দিনের বেলায় ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঘাসের চোটে জঙ্গল হয়ে গেছে এবং গাছের ছায়াতে অন্ধকার। মানুষের শরীরে যখন রক্তের হিমোগ্লোবিন কমে যায়, তখন ডাক্তারেরা এই যে দেখাচ্ছি, এই শাকগুলোকে খাওয়ার পরামর্শ দেয়। এটাকে অন্য কোনো শাক যেগুলো খাওয়া যায় সেগুলো শাকের সঙ্গে মিক্স করে বা আলাদাভাবে না করে কমেন্টে জানান বন্ধুরা, এই ঘাসটা কি নাম। আমি দেখছি এগুলো ছাগল ভীষণ খায়। এগুলোকে মনে হয় চাষ করলে পরে উন্নত ঘাসের মতোই হবে। এদের যা চেহারা, ছাগল ভীষণ খায় কচকচ করে। এগুলো থোকা থোকা হচ্ছে, প্রচণ্ড খায় ছাগল এগুলো। এর নাম যে কি, এই যে ঘাসটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা গোড়ায় কতগুলা চারা বের হয়েছে। এই যে তার সঙ্গে এই কুলেখাড়া গাছটা, এই ঘাসটাতে একটুকু ধার নেই। এটা চাষ করলে পরে মনে হয় দারুণ হবে। এর নাম কি আপনারা কমেন্ট করে জানান যদি আপনাদের জানা থাকে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।